আচ্ছা, সংসারে সদস্য ঠিক কতজন এটার উপরে কি সংসারের কাজ নির্ভর করে? আমার তো মনে হয় এটা কখনোই না। কারণ একটা সংসারে ৫ জন ১০ জন সদস্য থাকলেও যে কাজগুলো করতে হয়, ২-৩ জন সদস্য থাকলেও সে একই কাজ করতে হয়। হয়তো শুধু কাজের পরিমাণটা একটু কম রাতে আর ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না, খাবো না ভেবেই শুয়েও পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে রাতে দেখি মেয়ের আব্বু এতগুলো ভাজা এনেছে। তাই ভাবলাম একটু মুড়িও মাখাই, তাহলে এগুলো দিয়ে রাতের খাবারটা আজকে হয়ে যাবে। তারপর সকালে এই এতগুলো পিঠা বানিয়েছিলাম। পিঠাগুলো অবশ্য আমি বানাইনি, ননদ বলেছিল বানাতে, তাই বানিয়ে দিয়েছিলাম। পিঠা বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে, এরকম ছাঁচ থেকে যখন ফুলগুলো তুলি দেখতে খুবই ভালো লাগে। আর হাত দিয়ে কোনো ডিজাইন না করেই ছাঁচে দিয়ে যে এত সুন্দর সুন্দর ফুল হয়, এটা ভাবলেই ভালো লাগে। আর এর আগেও আমি আমার পেজে বিস্কিট পিঠা বানানোর একটা ফুল রেসিপি ভিডিও দিয়েছিলাম। যাই হোক, আজকে ব্লগের শুরুটা করেছিলাম কাজ নিয়ে। অনেকেই মনে করে যে একটা সংসারে অল্প সদস্য থাকলে কাজও নাকি তেমন থাকেই না সংসারে। তো এমনটা মনে করার কোনো কারণই আমি দেখি না, কারণ একটা পরিবারে যদি ১০ জন সদস্য থাকে, তো কাজ করার লোকও অন্তত ৫-৬টা থাকে। আর ১০ জন সদস্য সংসারেও রান্না বান্না, থালা বাসন ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া এই কাজগুলো থাকে, তেমন ২ জন সদস্যর সংসারেও সেম কাজগুলো সবগুলোই থাকে। কাজের পরিমাণটা একটু কম হয়, যেমন থালা বাসন ১০টা না হলেও ২টা তো ঠিকই হয়। রান্না এক গাবলা না করে এক বাটি তো করাই লাগে, তাই না? সময় তো সেই একই লাগে। তো বেশি লোকজন থাকলে তারা সবাই মিলে হাতে হাতে কাজ করে, কিন্তু অল্প সদস্য সংসারে একা হাতে সব কাজ করতে হয়, তাহলে কাজটা কম কোথায়? তো যাই হোক, আজকে রান্না করছিলাম। আজকে একটু পণ্ডিতি করে আমি ভেবেছিলাম ঝুরো ঝুরো করে আলু ভাজি করব। আর এই জন্য আমি দিয়ে আলু কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে, মানে আলু গ্রেট করে নিয়েছিলাম, না কেটে বটি দিয়ে। আমি ভেবেছিলাম এত জিরি জিরি করে আলু কাটলে হয়তো আলুগুলো ভাজার পর ঝরঝরে হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, কিন্তু আমার ভাবনাটা একদমই ভুল ছিল। কারণ আমি আলুটা আগে লবণ দিয়ে মাখিয়ে নিইনি, আর আলুর যে পানিটা বের হয়েছে সেখান থেকে পুরো আলুটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। যতই সময় নিয়ে ভাজছিলাম তত বেশি এটাতে তেল নিচ্ছিল। নর্মাল আলু ভাজাতে আমার যতটুকু তেল লাগে, এইভাবে আলু ভাজতে যে আমার তার দ্বিগুণ পরিমাণ তেল লেগেছে। যত বেশি তেল দিচ্ছি ততই যেন কড়া শুকনো হয়ে যাচ্ছে, আরও বেশি তেল লাগছে। তো এইভাবে আমি অনেকবার একটু একটু করে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে আলুর ফাইনাল লুক দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যতই চাচ্ছিলাম এটা ঝরঝরে হোক, এটা ততই যেন আরও বেশি মাখা মাখা একটা ভাব চলে আসছিল। আগে যদি আমি লবণ দিয়ে মাখিয়ে রাখতাম, পানিটা ঝরে ফেলে দিতাম, তাহলে হয়তো একটু ভাজা ভাজা হতো। তো যাই হোক, এভাবে কিন্তু খেতে খারাপ হয়নি, একটা আচারি ফ্লেভার চলে এসেছিল, আর দেখতেও অনেকটা আচারের মতোই লাগছিল। প্রবলেম নেই, একটা রেসিপি বানাতে চেয়েছিলাম কিন্তু আরেকটা সুস্বাদু রেসিপি হয়ে গেছে, তো ফেলে তো দেওয়া লাগেনি। একটু মাছ ভেজে নিচ্ছিলাম মাছগুলো রান্না করার জন্য। আমরা যেহেতু ২ জনই খাবো, তো 3 পিস মাছ নিয়েছি, এটাই আবার 1 পিস থেকে যাবে। প্রত্যেক দিন 2 বেলা রান্না করতেই তো দিনের অর্ধেকটা সময় চলে যায়, আর তার মধ্যে তো সংসারের আরও অনেক অনেক কাজ থাকে। তারপরেও কারা যেন বলে সংসারে নাকি কোনো কাজই থাকে না। যাই হোক, যার যেটা ইচ্ছা সে তো সেটা বলবেই, এসবে কান না দিয়ে নিজের কাজে মন দিই। এই রান্নাবান্না আমার প্রায় শেষ, আর আজকে এগুলোই রান্না করেছিলাম। তারপর মেয়েকে খাইয়েও দিয়েছিলাম, আর মেয়ে তো একদমই মাছ খেতে চায় না, অনেক জোর করে একটা মাছের অর্ধেকটা খাইয়েছিলাম, বাকিটা আমি নিজেই খেয়েছিলাম। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।